আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো অনেক দিন পর ওর ফুপি বিদেশ থেকে এসেছিল। আর বিদেশ থেকে এসেই আসলেই যেমন আমাদের পার্টি চলতে থাকে। তো এই ফুপির বাসায় দাওয়াত, ওই ফুপির বাসায় দাওয়াত, এখানে দাওয়াত, সেখানে দাওয়াত, মুভি দেখতে যাওয়া। তো অনেক সারাদিন মানে যত উনি যে কয় মাস বাংলাদেশে থাকেন, তো একটা না একটা আমাদের অনুষ্ঠান লেগেই থাকে। তো যাই হোক, সেদিন আমাদের মেজো ফুপি ও পুষ্পিতার ফারিস্তার মেজো ফুপির বার্থডে ছিল। তো আমরা সেখানে গিয়েছিলাম। তো তার ড্রয়িং রুমটা এত সুন্দর করে সাজানো ছিল, তো আমি সেগুলি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তার কত সুন্দর করে সাজানো বাসা। তো এরকমভাবে সাজানোটা সবার ভাগ্যে হয়ে ওঠে না, কারণ অনেকের মন মানসিকতা লাগে, আবার টাকা পয়সাও লাগে। তো যাই হোক, সব মিলে তার বাসাটা অনেক সুন্দর করে সাজানো ছিল। তো এত সুন্দর করে সাজানো ছিল এগুলি। তো এত সুন্দর করে সাজানো, আর শুধু সাজানো নয়, প্রত্যেকটা জিনিসই পরিষ্কার ঝকঝকে তকতকে। তো যাই হোক, এগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কত সুন্দর করে সাজানো। আর কেউ, তার বাচ্চারা বড় হয়ে গেছে, তো তার এগুলি ধরা বা নষ্ট করার মতো কেউ নাই। তো যাই হোক, আমরা ওখানে গিয়েছিলাম, মজা করছিলাম। আর পুষ্পিতা, ফারিস্তা সবাই মজা করছিল, ওখানে বসে বসে খেলছিল। তো আপনাদের সাথে শেয়ার করব। তো সব কিছু শেয়ার করা যায় না, কারণ অনেক মেহমান থাকে। তো যতটুকু পারি ততটুকুই শেয়ার করব। আর উনি অনেক শৌখিন মানুষ। তো যেখানে ঘুরতে যায়, যে দেশে ঘুরতে যায়, সেখান থেকে সব কিছু কালেকশন করে। আর উনিও কালেকশন করে তার নিজের ড্রয়িং রুমে সাজিয়ে রাখে, এটাই তার হবি। তো যাই হোক, সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসই দেখেন কত সুন্দর করে সাজানো। তো আমরা একবার কক্সবাজারে সবাই ফ্যামিলি মিলে ট্যুরে গিয়েছিলাম। তো সেখান থেকেও সে অনেক জিনিসপত্র কিনেছে, আর কিনেও সে এত যত্ন করে নিয়ে এসেছিল যে একটা জিনিসও তার ভাঙেনি। তো এই হলো অবস্থা। আর এদিকে ফারিস্তা বসে টিভি দেখছিল। আর টিভি দেখা মানে হলো স্পাইডারম্যান। আর স্পাইডারম্যান বসে দেখছিল কিভাবে স্পাইডারম্যান কি করে, এই তো। আর পুষ্পিতাও খেলছিল আরেকটা কাজিনের সাথে এখানে বসে। ওরা কি খেলছিল সেটা আপনাদেরকে পরে শেয়ার করব। তো এই হলো ড্রয়িং রুমের অবস্থা। তারপরে আমাদের চলে যাবে। তো আমরা সব দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন আমরা কেক কাটার পালা আমাদের। তো সবাই চা পর্ব চলবে, তো চা পর্ব শেষ করে নিয়ে এখন আমরা কেক কাটার জন্য রেডি হচ্ছিলাম। আর আমি যখন বাসায় বসে ভয়েস দেই, তো প্রত্যেকটা ভয়েসে দেখবেন ফারিস্তার শব্দ। ও এতটাই ছোট, যদি ওকে বলা হয় তুমি একটু চুপচাপ থাকো, কিছুতেই চুপ থাকতে পারে না। তো যাই হোক, এই যে আমাদের কেক কাটা পর্ব শুরু হয়ে গেছে। আমরা সবাই এখন হ্যাপি বার্থডে বলবো, কেক নিয়ে এসেছে। তো এখানে ছিল অনেক রকমের আনন্দ মজা, সবাই নাচানাচি করছিল আর হ্যাপি বার্থডে বলছিল সবাই। তো এই তো আমরা এখন কেক কাটবো। এটা বড় ফুপি, মেজো ফুপি, তো ছোটো ফুপি সবাই মিলে একসাথে কেক কাটা হচ্ছিল আর ছবি তোলা হচ্ছিল। তো এই তো হ্যাপি বার্থডে কেক কাটছে। তো কেক কেটে সবাইকে খাওয়াই দিবে এবার। তো যার বার্থডে ছিল তাকে সবাই উইশ করবে, তাকে খাওয়াই দিবে। এই তো মেজো হুপি, বড় হুপি সবাই একসাথে খাচ্ছিল, ছবি তুলছিল। এই তো। আর আজকে আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।